হাতের কাছে যা পান ওইটা খাবেন, দেখবেন ওই গ্যাসটা আপনার হবে না। যশোরের মনিরামপুরে ওষুধ সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না কমিউনিটি ক্লিনিকগুলোতে। চিকিৎসা কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় শুধু পরামর্শ নিয়েই ফিরে যাচ্ছেন রোগী। গত কয়েকদিন উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে ওষুধ সংকটের এমন চিত্র দেখা গেছে। আমি যার জন্য আসছিলাম সে ওষুধ নাই, তা সে এখন চলে যাবো। উনি তো বাসার থেকে এনে দেবে না, থাকলে উনি দেয় আমার এই ছেলের জন্য, আমিও এখান থেকে খাই। রোগীটা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসছি, কিন্তু এখানে জ্বরের চিকিৎসা নিতে আসছি, কিন্তু এখানে জ্বরের কোনো ওষুধ নাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী প্রতি ৩ মাস পর ক্লিনিকে ওষুধ সরবরাহ হওয়ার কথা। স্থানীয়দের চাহিদার উপর ভিত্তি করে ক্লিনিক প্রতি ২ থেকে ৩ কার্টুন ওষুধ সরবরাহ দেওয়া হয়। হঠাৎ করে ওষুধের সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্লিনিকগুলোতে ৩-৪ মাস ধরে কোনো ওষুধ সরবরাহ হচ্ছে না। একদিকে সেবার নিম্নগামী মান, অন্যদিকে পরিচালনায় অব্যবস্থাপনা। ফলে এসব ক্লিনিকে কমে গেছে সেবাগ্রহীতা। এ নিয়ে বিব্রত যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারাও। আগে এখানে অনেক ওষুধ পাওয়া যেত, এখন তুলনামূলক কম আসছে ওষুধ। আমি সর্বশেষ ওষুধ পেয়েছি এপ্রিলের ২৭ তারিখ, 1 কার্টুন ওষুধ পেয়েছি, তারপরে আর এখনো পাওয়া যায়নি। তবে অল্প করে দিচ্ছি লোকজনের, কিন্তু আগে একটু বেশি করে দিতাম, এখন সেই তুলনায় কম করে দেয়। দীর্ঘদিন প্রায় ৩ থেকে ৪ মাস এখানে ওষুধ নাই, বিভিন্ন রকম আইটেমের ওষুধ নাই, অর্থাৎ প্রতিদিন ২০ থেকে ৩০ জন লোক আসে। আমাদের কাছে বলে, দাদার কাছে বলে, দাদা বলে যে ওষুধ নাই, সামনের মাসে পাওয়া যায়। এভাবে প্রতিদিন ২০-৩০ জন করে লোক ফিরে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র অনুযায়ী চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরের মনিরামপুরে ৪৭টি কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে। সেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি ৩২ রকমের ওষুধ পাওয়ার কথা, তবে তার ছিটেফোঁটাও মিলছে না এখন। কমিউনিটি ক্লিনিকগুলোতে ঔষধ বেশ কিছুদিনের স্বল্পতা দেখা দিয়েছে। আমরা এই কমিউনিটি ক্লিনিকে লাস্ট আমি এপ্রিলে ওষুধ মনে হয় কিছু পেয়েছে, এরপর থেকে আর ওষুধ আসে নাই। তো এটা ওষুধ অপর্যাপ্ত। এখন আমরা ওষুধ না পেলে তো এটা আসলে মানে রোগীদেরকে পর্যাপ্ত সার্ভিস দেওয়াটা সম্ভব হচ্ছে না।